নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। একদম নতুন একটি আপডেট, যেখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি জেলা থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আউট হয়েছে এবং এখানে তোমরা সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবার আরেকটি বিষয় বলে রাখি, এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে প্রার্থীর মিনিমাম বয়স হতে লাগবে 18 বছর। মিনিমাম 18 বছর তোমার হতে হবে এবং সেই বয়সটি অবশ্যই 1/1/2025 অনুযায়ী হিসাব করতে হবে। আর তার পাশাপাশি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস তোমার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দেব। অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণই থাকবে, A to Z সবটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং অফলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। করে সম্পূর্ণ পরিষ্কার বলা রয়েছে, অ্যাপ্লিকেশান শুড ফিল ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইন হিজ অর হার ওন হ্যান্ডরাইটিং এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ইজ ডিফেক্ট ইন এনি রেসপেক্ট উইল সামারিলি রিজেক্টেড। তো অ্যাপ্লিকেশান সম্পূর্ণ নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে করতে হবে। অ্যাপ্লিকেশান যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে তাহলে সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ নিজস্ব হাতের লেখায় করতে হবে। তো ফার্স্টে তোমার নেম ইন ফুল অর্থাৎ ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম বসাতে হবে। এবার একটা বিষয় বলে রেখি, এখানে তোমার যে নামটা বসাচ্ছ সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নাম তোমাকে দিতে হবে। এবার গার্জেনের নাম হিসেবে ফাদার্স নেম কিংবা হাজব্যান্ডের নাম, কারণ কি ছেলে মেয়ে তো প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমার যিনি বর্তমান গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল, এবার ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, তাই যদি ছেলে হয়ে থাকো তাহলে মেল লিখবে, আর যদি ফিমেল হয়ে থাকো তাহলে ফিমেল। তো এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ব্ল্যাক ইঙ্ক দিয়ে করবে, আর সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি যদি ক্যাপিটাল লেটারে করো আমার মনে হয় বেশি ভালো হবে। পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে তোমার পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ এবং সাথে যেই অ্যাড্রেস তুমি কমিউনিকেশন অ্যাড্রেস যদি আলাদা কিছু থাকে তাহলে তোমার সেইটা, মানে যদি ডিফারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে তো ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে সেম। তো তার জন্য তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে তোমার ভিলেজের নাম অর্থাৎ তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত ইনফরমেশানটা তুমি বসিয়ে দিলে, একদম ডিটেলস A to Z সম্পূর্ণ ইনফরমেশান থাকবে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টভাবে সেমভাবেই তোমাকে যা যা বললাম সেগুলো দিতে হবে। এবং অবশ্যই অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড অনুযায়ী তোমার যে রকম যা রয়েছে সেগুলোই তোমাকে দিতে হবে। যদি তুমি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি অনুযায়ী তোমার যা কোয়ালিফিকেশানে তোমার যা অ্যাড্রেস রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। তো এইভাবে তোমাকে দিতে হচ্ছে। নেক্সট বলে রাখি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে তোমার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তাই মেল আইডিটা এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমার হাতে থাকে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানকার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তো এখানে আবার অনেকের প্রশ্ন থাকতে পারে, দিদি আমার উচ্চ মাধ্যমিক রয়েছে সেক্ষেত্রে কি করব।
তো বলে রাখি, উচ্চ মাধ্যমিক থাকুক কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন যাই কিছু থাকুক না কেন, মিনিমাম মানে মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে, তার জন্য কোনো রকম সমস্যা হবে না, মিনিমাম মাধ্যমিক লাগবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে হ্যাভ এনি সার্টিফিকেট ইন টাইপিং স্পিড। তোমাদের যদি টাইপিং স্পিডের সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস দেবে, যার নেই সে এখানে নো করবে। তারপরে যদি তোমাদের এখানে স্টেনোগ্রাফির কোনো সার্টিফিকেট থাকে তাহলে দেবে ইয়েস, যদি না থাকে তাহলে নো। কম্পিউটারের নলেজ যদি থাকে ইফ এনি, এগুলো ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে দেবে, যদি যার নেই তার তো দেওয়ার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে যেমন তোমার কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী ইয়েস নো তোমাকে তোমার মতন করে সাজিয়ে নিতে হবে। নেক্সট বলে দিয়েছে ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু দ্য মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী তোমার কি ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেটা তোমাকে বসাতে হবে। এবার এজ বলে দিয়েছে 31/3/2025, অর্থাৎ 31শে মার্চ অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন সেইটা তোমাকে দিতে হবে। তাহলে সেই অনুযায়ী তোমাকে বসাতে হচ্ছে। তার মানে কি মাধ্যমিক পাশের সার্টিফিকেটে তোমার যা ডেট অফ বার্থ রয়েছে এবং এই তারিখ অনুযায়ী তোমার যা হচ্ছে মানে কোয়ালিফিকেশান মানে এজ, তাহলে সেই অনুযায়ী বসিয়ে দিতে হবে। এবার যারা রিটায়ার্ড এমপ্লয়ি, এখানে যেহেতু ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী বসাতে হবে। তো যারা রিটায়ার্ড এমপ্লয়ি তারা কিন্তু তাদের মতন করে অফিসের নেম, কবে জয়েন করেছিলে, কবে সেখান থেকে রিটায়ার করেছে সবটা দিতে হবে, পিপিও নাম্বার থেকে শুরু করে সমস্তটা। আর যাদের এগুলো নেই তাদের এই জায়গাগুলো ফাঁকা রাখলেই হবে। এবার ডিক্লারেশনের এখানে দেখো সিগনেচার চাওয়া হয়েছে, তো অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। করে একটি মুখবন্ধ খামে ভরবে, একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ফর্মের সাথে থাকবে। এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবে একটু বলে দিই। এজ প্রুফ দিতে হচ্ছে, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে তোমার এখানে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাইক মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, যদি চাও তুমি তোমার হায়ার কোয়ালিফিকেশান দেখাবে তাহলে সেই অনুযায়ী দেবে। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি। কম্পিউটারে যদি কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো। যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, আর যারা জেনারেল তাদের সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। এই সমস্ত ডকুমেন্টসগুলো কী করবে, সেলফ অ্যাটেস্টেড করে প্রত্যেকটি জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। থাকার পরে এই ফর্মের সঙ্গে সেটাকে অ্যাটাচ করবে, করে মুখবন্ধ খামে ভরবে এবং পোস্টের ওপরে মানে খামের ওপরে অবশ্যই লিখবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। তো এখানে দেখো তোমার কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে। কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে, মানে প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, কিন্তু বেসিক্যালি কোন কোন ডিস্ট্রিক্টে তোমার নিয়োগ হচ্ছে সেগুলো বলি। বর্ধমান, কালিম্পং তো বলে দিলাম বর্ধমান। তারপরে এখানে দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুর, দিনাজপুরের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি রয়েছে, এই সমস্ত লোকেশনগুলোতে নিয়োগ হচ্ছে। পুরুলিয়া রয়েছে, তারপরে তোমাদের রয়েছে পশ্চিম মেদিনীপুর, দেন তোমাদের রয়েছে মালদা, এরপরে দেখো তোমাদের রয়েছে কলকাতা ইউনিট 4, দেন জলপাইগুড়ি রয়েছে, আরও রয়েছে দেখতে থাকো। দক্ষিণ দিনাজপুরও রয়েছে, অর্থাৎ 2 দিনাজপুর থেকেই হচ্ছে নিয়োগ। কোচবিহার রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকেও হচ্ছে, এবং আলিপুরদুয়ারও এখানেই পেয়ে যাচ্ছ তোমরা। তার পাশাপাশি শিলিগুড়ির আরেকটি ব্রাঞ্চ এবং তোমাদের আসানসোল সার্কিটের একটি ব্রাঞ্চ। তার মানে এতগুলো লোকেশনে নিয়োগ হচ্ছে। এবার তোমরা যে শুধুমাত্র এই সমস্ত লোকেশনের পাবলিকরাই আবেদন করতে পারবে তা কিন্তু নয়, সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন জেলার হয়ে অ্যাপ্লিকেশন করতে পারছো বা কে কোন জেলা থেকে বিলং করছো, তাহলে আমাদেরও সুবিধা হয় সেই সমস্ত জেলার সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করার। এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কন্ডিশন কি রয়েছে। তো ক্যান্ডিডেটকে হয় রিটায়ার্ড গভর্নমেন্ট স্টেনোগ্রাফার হতে হবে, নইলে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট। তার মানে কি যারা এক্স সার্ভিসম্যান তারাও যেমন আবেদন করতে পারছে, যারা সম্পূর্ণ ফ্রেশার্স তারাও আবেদন করতে পারছে।
এবং বয়স ম্যাক্সিমাম সেই জন্য রাখা হয়েছে 64 ইয়ার্স, অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের জন্য 64, ফ্রেশার্সদের জন্য মিনিমাম 18 বছর যদি থাকে তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে এবং 31/3/2025 এই তারিখ অনুযায়ী বয়স ক্যালকুলেট করতে হবে। এখানে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেই পোস্টের ক্ষেত্রে টাইপ লাগছে সেই পোস্টে টাইপ নেবে, বাকিগুলো সম্পূর্ণটা ইন্টারভিউর ওপর বেস করেই তোমাদেরকে নিয়োগ করানো হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। বেসিক কম্পিউটারের নলেজ তোমার প্রত্যেকেই থাকতে হবে, আর মাধ্যমিক পাস সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবার এখানে তোমাদের যেই স্থানে পোস্টিং দেওয়া হবে সেই স্থান ছাড়া অন্য কোনো জায়গায় তোমরা যদি রিকোয়েস্ট করো সেক্ষেত্রে পোস্টিং কিন্তু চেঞ্জ হবে না। এবং তোমাদের এখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। 28 তারিখের মধ্যে তোমাকে বিভিন্ন যে অফিসগুলো রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিস রয়েছে সেখানে গিয়ে দেখো প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসের ঠিকানা সেখানে গিয়ে 28 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। বেলা 3টা পর্যন্ত সময় রয়েছে। প্রত্যেকটির অফিস অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো অফিস অ্যাড্রেসগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই অফিস অ্যাড্রেসগুলো তোমাদেরকে এই সমস্ত অ্যাড্রেসে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। মেল আইডিও রয়েছে, চাইলে তোমরা মেলও করে দিতে পারো। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে। আমি স্ক্রল ডাউন করছি, চাইলে তোমরা ভিডিওটি পজ করে নিয়ে নিতে পারো। সমস্ত ডিস্ট্রিক্টের একদম অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু বলা রয়েছে। এবং নিয়োগটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের পক্ষ থেকে করা হচ্ছে, অনেকটা বিএসকের মতোই নিয়োগ। এবং এখানে নোটিফিকেশন বেরিয়েছে 12 তারিখে, অর্থাৎ একদম নতুন একটি নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আজকে কথা বললাম। তো এই নোটিফিকেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।